শুভ সকাল বলবো না, গুড আফটারনুন। তো এখন ভিডিওটা শুরু করলাম। তো দেখতেই পাচ্ছ বিছানা কিন্তু অলরেডি গুছিয়ে রেখেছি। আর এখানে দেখো শাড়ি, সায়া, ব্লাউজ সব বের করে নিয়েছি। আর এদিকে রান্নাঘরে চলে এসেছি তোমাদেরকে দেখিয়ে দিতে যে আমাদের মেয়ে বা আমাদের গৃহবধূদের কিন্তু দায়িত্ব থাকে যে আগে শ্বশুরবাড়ির দায়িত্ব পালন করে তুমি যেখানে খুশি সেখানে যেতে পারো। আর তাদের দায়িত্বটাই সবথেকে বড় কর্তব্য। তো মায়ের খাবার এখানে গুছিয়ে রেখেছি, দেখতেই পেলে। বেশি কিছু রান্না করিনি, উচ্ছে ভাজা আর চিকেন। আর এখানে ময়লার গাড়ি আজকে যেহেতু আসেনি, তার জন্য রবিবার, তো গাড়ি তো আসবে না। আর আমি দেখো শাড়িটা পরে রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। আর আমাদের জীবনটা কিন্তু এরকমই, স্বামী, সংসার, শাশুড়ি মা, যাদের শ্বশুর আছে, আমার নেই, যেটা নেই সেটার কথা নাই বা বললাম, কিন্তু যারা যারা আছে তাদের কর্তব্য করে তবেই আমাদের বাড়ি থেকে বেরোতে পারবো আমাদের কিছু ভালো লাগা কাজ করার জন্য। তো ভালো লাগা কাজ বলতে আমি জীবনে মনে করি যে আমাদের বেঁচে থাকা আমাদের অনেক কাজ ইন্সপায়ার করে, বা ভগবান বলি আমরা যাকে। আর তাকে কিন্তু ডাক্তার যখন না পারে কোনো কিছুতে, তখন কিন্তু বলে ভগবানই ভরসা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এখন দেখো রেডি হয়ে গেছি পুরোপুরি, এখন বেরিয়ে পড়েছি রাস্তায়, দেখতেই পাচ্ছ। আর এখন ওখানে গিয়ে পৌঁছাই, তো কোথায় যাব সবটাই তো তোমরা দেখতেই পাবে। তো ভিডিওটা কেউ স্কিপ করো না, আশা করছি ভালো লাগবে। তো দেখো আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি, আর এটা আমাদের ঘোলা বারাসাত রোড। তো রাস্তা কিন্তু প্রচণ্ড ভিড়। তো যেখানে যাচ্ছি তার কারণে তোমাদের তো তখনই বললাম যে ভালো লাগা কাজ। আর ডাক্তার না পারলেও তখন শেষ ভরসা তিনি হয়েছেন ভগবান। তো যে যার, ভগবানের তো অনেক রূপ, তো যে যাকে বেশি ভালোবাসে বা যেই রূপটাকে বেশি পছন্দ করে, যে আজকে কেউ লোকনাথ বাবা, কেউ স্বয়ং শিব, ব্রহ্মা, বিষ্ণু, যেই যাকেই মন থেকে শ্রদ্ধা করে তাকেই সে মানতে পারে তার জন্য। তো দেখো এখানে অলরেডি চলে এসেছি আমরা ওই যেই সঙ্গে আসছি। তো এই সঙ্গটা আমরা প্রত্যেক বছরই আসার চেষ্টা করি। তাই এই বছর আমার 2 ছেলে, আমি, আর যাই হোক পাশের বাড়ি ওদের সঙ্গেও দেখা হয়ে গেছিলো, তার জন্য ওদের সঙ্গেই অনেকটা সময় কাটানো হয়েছে। আর এদিকে দেখো ভেতরে ঢুকে যাচ্ছি, দেখতেই পাচ্ছ কতটা ভিড়। আর এটা কিন্তু ভোর 5টা থেকে যে ভোরের যে একটা ভোরে যেই প্রার্থনা সঙ্গীতটা হয় তখন থেকেই কিন্তু শুরু হয়ে গেছে। আর তখন থেকেই এত লোক রয়েছে। তো তুলনামূলকভাবে দুপুর টাইমটা একটু বেশি ভিড় হয়, যেহেতু আমরা প্রত্যেকে ঘরে স্ত্রীর যারা থাকি, যাদের একটু পিছুটান আছে, তারা কিন্তু সমস্তটা সেরেই আসে। আর তার মধ্যে আমি একজন। তো যাই হোক, আরেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো মন্দির বানিয়েছে যেটা ঠাকুরকে রাখার জন্য, অবিকল যেটা কাপড় দিয়ে প্যান্ডেল করা, সেটা মনেই হচ্ছে না, মনে হচ্ছে মার্বেলের পাথরের। এই মন্দিরটা সত্যি খুবই সুন্দর করে সাজিয়েছে। তাদেরকে ধন্যবাদ জানাই যারা এত সুন্দর একটা প্যান্ডেল আমাদেরকে উপহার দিয়েছে বানিয়ে। তো পয়সার কথা যদি অনেকে বলে যে পয়সা দিয়েছি তাই বানিয়েছি, কিন্তু না, পয়সা দিলেও কিন্তু অনেকে অনেক কিছু ঠিকঠাক রিটার্ন পায় না। অনুষ্ঠান বাড়িতে তরকারি রান্না করার জন্য বা অনুষ্ঠান বাড়ির রান্না করার জন্য কিন্তু লোককে নিয়ে আসে, তারা নিশ্চয়ই অনেক অনেক টাকা খরচ করে, কিন্তু কেউ চায় না যে তার বাড়ির লোক যে তার এই জিনিসগুলো একটু খারাপ হোক বা কিছু হোক, কিন্তু তারপরেও কিন্তু খারাপ হয়ে যায়। তো এই কাজটা নিজের মন থেকে ভেতর থেকে করেছে বলেই এতটা সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। ঠাকুরকে এখানে রেখেছে, প্রত্যেককে তো আলাদা আলাদাভাবেই সাজিয়েছে। আর সত্যি অসাধারণ, চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না যে এত সুন্দরভাবে একটা কাপড়ের প্যান্ডেল ফুটিয়ে তুলেছে, অবিকল একটা মনে হচ্ছে পাথরের মন্দির। তো যাই হোক, আজকের দিনটা আমি কিভাবে কাটাচ্ছি, সারা দিন এত সুন্দর একটা জায়গায় কাটাবো। তো তোমরাও আমার সাথে থেকে এই ভিডিওটা পুরোটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে, কেউ স্কিপ করো না। তো দেখতে পেলে এখনই কিন্তু আমরা এসে আগে ঠাকুরকে প্রণাম করে নিলাম, তারপরে
আরও কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো। শুধু ঠাকুরকে রাখার জন্যই প্যান্ডেল বানায়নি, প্যান্ডেল বানিয়েছে আমাদের বসার জন্য দুটো বড় বড় প্যান্ডেল একটা বানিয়েছে। আমরা যেমন ফাংশান দেখি বড় স্টেজ তৈরি করেছে, সেখানে মানে বলে না যে ভগবান নিজের মতো করেই তৈরি করে নেয়। এখনকার যে ছেলে তারা কিন্তু খুব সুন্দরভাবে ধুতি পাঞ্জাবি পরে সেই একই রকম স্টেজে পারফরমেন্স করে যখন বড় বড় ফাংশানে আমরা দেখি ওই রকমভাবেই ওরা কিন্তু ঠাকুরের গানই করেছে। কত অসাধারণ লেগেছে দেখতে। আর এইদিকে আমি চলে যাচ্ছি, এখন দেখতেই পাচ্ছ প্রচুর লোক হয়েছিল। আর এখন আমরা চলে যাচ্ছি খাবারের ওখানে। তো প্রথমেই ভাবলাম ঠাকুরের প্রসাদটা খেয়ে নিই, ঠাকুর প্রণাম করে তারপরে আমরা ঠাকুরের জায়গায় গিয়ে বসবো। তো দেখতেই পাচ্ছ কত লোক হয়েছে। তাই ভাবি নিজে যদি এখানটা না আসতাম অনেকটা জিনিস মিস করতাম, যে এত সুন্দর একটা আনন্দের জায়গা। আর সত্যি কথা, যেমন দুঃখ ভাগ করে নিলে দুঃখ কমে, আনন্দ ভাগ করে নিলে আনন্দ বাড়ে, সত্যিই তাই। কিন্তু মানুষটা যাকে দুঃখের কথা বলবে বা আনন্দের কথা বলবে, সে জানি মানুষটা প্রচণ্ড আপন হয়, তবেই তুমি তার সাথে শেয়ার করতে পারো। আর স্বয়ং ভগবান তার সাথে যে কোনো কিছুই আমরা শেয়ার করি তার আনন্দ আরও দ্বিগুণ বেড়ে যায়। তো দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় পড়েছে। আর এখানে খাবার নেওয়ার সময় আমি ভাবছিলাম ভিডিওটা কি কন্টিনিউ করতে পারবো কি না, এত ভিড়। আর যেহেতু গরম দিচ্ছিল প্রসাদ, আর তাই ভাবছিলাম যে ওখান থেকে বেরোতে পারবো তো প্রসাদ নিয়ে, ফোনটা নিয়ে। তো যাই হোক, যতটুকু পেরেছি আমি ভেতরে শেয়ার করলাম। দেখতেই পাচ্ছ কতগুলো কাউন্টার, আর সেইভাবেই কিন্তু লাইন, কোনো রকম উচ্ছৃঙ্খলতা বাজে কিছু হয়নি। আর তার থেকে বড় জিনিস হয়েছে গিয়ে আমরা কিন্তু প্রত্যেকটা জায়গায় দেখতাম যে থালায় করে প্রসাদ দেওয়া হয়, কিন্তু আজকের ইউনিক এই ভাবনাটা আমার কাছে আরও বেশি ভালো লেগেছে। সেটা হচ্ছে এই কন্টেনার বাটিগুলো, এই বাটিতে করে প্রসাদ দিয়েছে আর দিয়েছে সাথে করে চামচ। আর আমি যখন এখানে এসেছিলাম তোমরা ফলো করছিলে, কিছু ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিচ্ছিলাম। আমি কোথাও গেলে না এগুলো প্রয়োজন মনে করি, তার জন্য পেপার, একটা চামচ, একটা টিফিন বক্স ছোট্ট। তো তোমরা বলতেই পারো যে টিফিন বক্স আবার নিয়ে নিয়েছো। আর আমি আমার জন্য যদি প্রসাদটা নিই, সেই প্রসাদ থেকেও আমি কিছুটা তুলে নিয়ে আসবো আমার বাড়ির জন্য বলতে তোমাদের দাদা তখন আসেনি, আর তোমাদের দাদা আসেনি, আমার শ্বশুর মা আসেনি। তো প্রসাদ তো আর একা খাবো না, তো ওদের জন্য আমার যা আসেনি, তো সবার জন্য অল্প করে যাতে প্রসাদ দিতে পারি। আমি যদি এখান থেকে নাও পেতাম যে এখান থেকে একজনকেই দেবে বা একভাবেই দেবে, তাহলে আমি আমার থেকে আগে তুলে রেখে তারপরে আমি খেতাম। তো যাই হোক, সেটা যখন হয়নি, অফুরন্ত প্রসাদ ছিল, অফুরন্ত, মানে যে যেভাবে খাবে নেবে কোনো রকম আপত্তি ছিল না। তো মানে প্রসাদটাও এত টেস্ট হয়েছিল কি বলবো, মানে খুব সুন্দর ছিল। প্রসাদ মানেই অপূর্ব হয়, তারপরেও এটা জানি আরও বেশি সুন্দর হয়েছিল। আর এখানে দেখো আমরা চলে এসেছি খাওয়া দাওয়া খেয়ে, আমরা এই রাস্তাটা দিয়েই চলে যাচ্ছিলাম মন্দিরে ঢোকার জন্য, মানে যেখানে আমরা বসবো। তো সৌভাগ্য ধরুন আমরা দেখতে পেলাম ঠাকুর বাড়ির যে লোক আসে, মানে দেওঘর থেকে যারা আসে, তাদের মধ্যে কিছু মানুষ রয়ে গেছে, তারা বেরিয়ে যাবে তখন সেই মুহূর্তটা। তো যাই হোক, তখন আমরা ওখানে দাঁড়িয়ে থেকে ঠাকুর বাড়ির অরিন্দ্রম দা আরও কেউ ছিল, তাদেরকে দেখলাম। আর এখানে চলে এসেছি 4:30 বাজে তখন। তো 4:30 সময় এখন প্রার্থনা সঙ্গীত হবে। তো তোমরা মানে আমার সাথে তোমরাও শোনো। আর এইদিকে কিন্তু একটা মেয়ে ঢাক বাজাচ্ছিল, সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আমরা এখানে বসে নিয়েছি, আর ওখানে তখনও সব লোক এসে পৌঁছায়নি, আরও লোক।
गुरु चरण में मन संतन आई हर पल खेले कल रहूं रस पिया हर जाई दर्शन रसन कवित रहूं वह मन दृढ़तानी तुम मेरा कोई समरथ नहीं रस मांगुदाना प्रेम भान मरता करो कुल अमृत खाना दीन दयाल दया करो मेरे समर्थ स्वामी सुकर करुणा वदनहु नितराधा स्वामी तुम करुणा वदनहु नितराधा स्वामी बार बार करुणा स्वर्ग करुणा साधु संगमि देवनि दो परम गुरु दाता कृपा सिंधु समरथ पुरुष साया देव प्रेम किया मुख छुटी तंजन सरस्वती रवेयो सावर जगन रक्तम जय कृष्णदादम कथार दर्शन जय सरस्वती रवेयो चित्ते मधुरांतम जगन्नाथ सदारम कथार दर्शन जय सरस्वती रवेयो कृष्ण कृष्ण गोविंद गोविंद बालुरे जय राधे राधे हरो रे मन भवेर आशा अजपना में करो रे नेशा हरो रे मन भवेर आशा अजपना में करो रे हरि हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि তো দেখো মানে প্রার্থনা শেষ হয়েছে, কিন্তু এখনও কিন্তু মাঠে প্রচুর লোক, যেহেতু এখনও সঙ্গ শেষ হয়নি, মানে মাঠের যে অনুষ্ঠান সেটা এখনও কিছুটা বাকি আছে, কিন্তু তারপরও একবারে যদি এত লোক বেরোতে নেয় বুঝতেই পারছো যে কি পরিস্থিতি হবে। তো মানে প্রার্থনা সঙ্গীত হওয়ার পরে মোটামুটি অনেক লোক চলে যাচ্ছে বাড়িতে, আর আমিও বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আজকের ভিডিও এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজকের মতো টাটা, সবাই সুস্থ থেকো।